আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সেল কোজি ক্যাফে। বন্ধুরা, যথারীতি হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। এটা খুবই অ্যাডভান্স লেভেলের একটা টিপস অ্যান্ড ট্রিক্স। এটাও মাইক্রোসফট পাওয়ার করে একটা টিপস অ্যান্ড ট্রিক্স। আপনারা অনেকে যারা পাওয়ার করে নিয়ে কাজ করেন তারা অনেক ভিডিও হয়তো বা ইউটিউবে দেখে থাকবেন। আমার কাছে সবচেয়ে বেটার যে অপশনটা মনে হয়েছে মার্জ করি। যারা পাওয়ার করে নিয়ে কাজ করেন তারা আপনারা জানেন যে এখানে দুইটা টেবিলের ভিতরে আমরা মার্জ করতে পারি। এখানে একটা টেবিল, এখানে একটা টেবিল, বা এখানে একটা শীট, এখানে একটা শীট। তো আমার যদি একাধিক এক্সেল ফাইল থাকে সেক্ষেত্রে আমি কিভাবে একাধিক মার্জ করব। যেমন আমরা লুকআপেও আপনার একটা ডাটা থেকে আরেকটা ডাটার ভিতরে লুকআপ করতে পারি। তো আমি যদি এক্স লুকআপে যেমন দুইটা বা তিনটা থেকে লুকআপ করা যায়, সেই একাধিক লুকআপটা আমি কিভাবে এখানে করতে পারি। যদি আমার তিনটা বা চারটা বা আরো অধিক ফাইল বা শীট থাকে সেক্ষেত্রে সেটার ভিতরে কিভাবে আমি লুকআপ করব, সেটাই আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে এবং প্র্যাকটিক্যালি আপনারা খুব উপকৃত হবেন। তো চলুন দেখা যাক সেটা কিভাবে করা যায়। তো আমি যথারীতি যেগুলো আমি লুকআপ করেছিলাম সেটা আমি ক্লোজ করে দিয়ে আমি নতুন কিভাবে করব সেটা আমি দেখাই। জাস্ট ক্লোজ করে দিলাম। দেখুন আমার এখানে ডিপার্টমেন্ট, ফাইল নেম, এরিয়া। আমি ফাইলগুলো একটু ওপেন করে দেখাই। এখানে আমার মেন একটা ফাইল আছে, শীট আছে। সেখানে আমার আইডি, নাম আছে, বিজনেস ইউনিট, জেন্ডার, এজ, অ্যানুয়াল স্যালারি, এইভাবে আমার ডাটা আছে। ঠিক আছে। ডিপার্টমেন্ট শিটে কি আছে? ডিপার্টমেন্ট শিটে তার জব টাইটেল, ডিপার্টমেন্ট, আইডি আছে। এরিয়াতে কি আছে? এরিয়াতে আমার ওই আইডির বা ওই এমপ্লয়ির কান্ট্রি, সিটি এগুলো আছে, আইডি আছে। চাইছি যে এই তিনটা শিট থেকে তিন ধরনের ডাটা আমি এক জায়গায় লুকআপ করব। তো সেটারে কিভাবে করা যায়, আজকের চ্যালেঞ্জটা হলো সেটাই, হলো একাধিক লুকআপ। তো যথারীতি আমি একটা নিউ ওয়ার্কশিটে আসলাম। এখান থেকে ডাটা থেকে নিউ কোয়ারি, ফ্রম ফাইল, এক্সেল ওয়ার্কবুক। প্রথম এরিয়া ফাইলটা যেহেতু উপরে আছে এটা সিলেক্ট করে ইম্পোর্ট ক্লিক করলাম। আপনারা যারা পাওয়ার কোয়ারি নিয়ে কাজ করতে হ্যাবিচুয়েট তারা আপনারা জানবেন যে পাওয়ার কোয়ারিতে আগের ডাটাগুলোকে কোয়ারিতে কনভার্ট করতে হয়, যেটা আমি আগের ভিডিওতে অলরেডি আপনাদের বলেছি। তো সেটা যদি না জানেন, সেটার মূল প্রথম কাজটা হলো আপনার ডাটাগুলোকে কোয়ারিতে কনভার্ট করে কোয়ারিতে রূপান্তরিত করা। তো সেটা করার জন্য আমি জাস্ট এই যে রিজনটা সিলেক্ট করলাম। এখানে আমি ট্রান্সফর্ম দিব না, আমি যেহেতু আমার একাধিক শিটের ভিতরে কানেক্টিভিটি তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমি জাস্ট এখানে ক্লোজ অ্যান্ড লোড টু, এই যে ক্লোজ অ্যান্ড লোড টু, এটাতে ক্লিক দিব। ঠিক আছে। এখানে অনলি ক্রিয়েট কানেকশন, এই যে রেডিও বাটনটা দেখতেছেন এটাতে আমি ক্লিক দিব, তারপরে লোডে ক্লিক দিব। এরিয়া ফাইলটা আমার এখন কোয়ারিতে কনভার্ট হয়ে গেছে এবং এটা একটা কানেক্টিভিটি তৈরি হয়েছে। নিউ কোয়ারি, ফ্রম ফাইল, ফ্রম এক্সেল ফাইল, ডিপার্টমেন্ট, ইম্পোর্ট, ডিপার্টমেন্ট, লোড টু, এই যে লোড টু, অনলি ক্রিয়েট কানেকশন, রেডিও বাটন, লোড। দেখুন এখানে বাম সাইডে দুইটা ফাইল অলরেডি কোয়ারির ভিতরে কানেক্টেড হয়ে গিয়েছে। থার্ড, আবার আমি নিউ কোয়ারি, ফ্রম ফাইল, ফ্রম এক্সেল ওয়ার্কবুক, এমপ্লয়ি নেম, ইম্পোর্ট, মেন ফাইল, ফ্রমে লোড, লোড টু, অনলি ক্রিয়েট কানেকশন, রেডিও বাটন ক্লিক, লোড ক্লিক। এখন দেখুন আমার রাইট সাইড এই যে কোয়ারি প্যানে আপনি খেয়াল করলে দেখবেন যে এখানে তিনটা ফাইলে আমার এখানে কোয়ারির ভিতরে শো করতেছে। জাস্ট এখন আমি যে কোনো একটা ফাইলের উপর ডাবল ক্লিক করব। এখন আপনি বামে দেখবেন যে তিনটা ফাইলে এখানে কোড এডিটরের ভিতরে লোড হয়েছে। তো এখানে দেখেন বাম সাইডে তিনটা আলাদা আলাদা ফাইল শো করতেছে। তো এখানে প্রথম আমার যে কাজ হবে, দেখুন আমি রিজনের এখানে দেখেন কলমগুলো, এখানে যে আমার হেডারটা ছিল সেই হেডারটা কিন্তু কলমে দেখানো নাই, যে কারণে আমার প্রথমে এখন যে কাজটা করতে হবে, এখানে ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার, এটা ক্লিক দিয়ে দিতে হবে। এটা দিয়ে নিলাম। ডিপার্টমেন্টের ভিতরে এখানেও সিমিলারলি ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার। মেইনের ভিতরে এখানে ঠিক আছে,
জাস্ট এখন আমি চলে যাব মার্জ কোয়ারিতে, মার্জ কোয়ারি অ্যাজ নিউ, এই যে নিউ, এখান থেকে আমি মেইন ফাইলটাতে ক্লিক করলাম। এখানে দেখুন মেইন ফাইলে সব ডাটাগুলো এখানে শো করছে। এখন আমি ডিপার্টমেন্টে ক্লিক করলাম, এখান থেকে আইডি নিলাম, এখান থেকে আইডিতে ক্লিক করলাম, জাস্ট ওকে। দেখুন ডিপার্টমেন্ট নামে নতুন একটা কাস্টম ট্যাব তৈরি হয়েছে। এখানে আমি এই যে অ্যারো বাটনটা আছে দুই সাইডে দুইটা, এই অ্যারো বাটনে ক্লিক দিলাম, জাস্ট ওকে। দেখুন কত চমৎকার, ভেরি নাইস। আমরা যারা পাওয়ার কোয়ারি ইউজ করি, বা আমিও আগের যে ভিডিওগুলো আপলোড দিয়েছিলাম সেখানে আমরা কম্বাইন করা দেখিয়েছিলাম এক বা একাধিক ফাইল থেকে, ফোল্ডার থেকে, কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন সেই ভিডিওগুলোতে ছিল ডাটাগুলো কিন্তু নিচেই সিমিলার ডাটাগুলো থাকলে সেগুলো নিচেই কম্বাইন্ড হয়, বাট এরকম পাশাপাশি কিন্তু কম্বাইন্ড আপনার মার্জ কোয়ারি ছাড়া করা সম্ভব না। তো আমাদের হরহামেশাই এটাই প্রয়োজন হয় যে আমার সাপোজ এই আইডি তার ডিপার্টমেন্টটা কি আমি পাশাপাশি দেখবো, নিচে থাকলে তো আমার সেটা আমার পিভট টেবিলেও আমার পাশাপাশি আনা সম্ভব না। তো মার্জ কোয়ারি আর অ্যাপেন্ড কোয়ারি এই দুইটার ডিফারেন্সটা হলো এটাই যে মার্জ কোয়ারিতে আপনি ডাটাগুলোকে লুক আপ করে পাশাপাশি আনতে পারবেন, আপনার লুক আপের কোনো প্রয়োজনই হবে না। আপনি এক্স লুক আপে হয়তো একটা দুইটা তিনটা লুক আপ আমরা করতে পারি, কিন্তু সেটারও প্রয়োজন হবে না আপনি যদি পাওয়ার কোয়ারি ইউজ করতে পারেন, কারণ এখানে খুবই ইজি। এখন আমার যেহেতু মেইন আর ডিপার্টমেন্ট এই দুটোর ভিতরে লুকআপ করা হয়ে গেছে, এখন আমি থার্ড লুকআপটা করব এই মার্জ ওয়ান ফাইলের সাথে রিজন ফাইলটার। তো এখানে মার্জ করি অ্যাজ নিউ, আমি আবার ক্লিক দিলাম। এখন এই যে মার্জ ওয়ানের সাথে এখন আমি কোনটা ক্লিক করব, রিজন। তো রিজনের আইডি, এখানে আইডি সিলেক্ট করলাম, জাস্ট ওকে। রিজন নামে আবার নতুন করে একটা কাস্টম ট্যাব তৈরি হয়েছে, এখন জাস্ট এখানে ক্লিক করে আমি ওকে প্রেস করব। দেখুন সিম্পলি মাইন্ড ব্লোয়িং, ঠিক আছে, প্রতিটা ডেটা আপনার পাশাপাশি চলে আসছে। এখন আপনার এই ডাটার ভেতর থেকে যেটা আপনার দরকার নাই আপনি এটা রিমুভ করে দেন। ডিপার্টমেন্ট ওয়ান নামে দুইবার আছে, রিমুভ করে দেন। এখন দেখুন আইডি, ফুল নেম, বিজনেস ইউনিট, জেন্ডার, ইথনিসিটি, এজ, অ্যানুয়াল স্যালারি, জব টাইটেল, ডিপার্টমেন্ট আইডি, এখানে আরেকবার আছে, এটা আমি রিমুভ করে দিলাম। ইউনাইটেড স্টেটস সিটি, সব আলাদা আলাদা তিনটা ফাইলের শিট আমি মার্জ করে জাস্ট ফাইনালি এটা আমি রিনেম করে দিলাম ফাইনাল মার্জ। দেখুন ফাইনাল মার্জ, খুবই চমৎকারভাবে ইজি ওয়েতে আপনারা এটা শিখে নিতে পারলেন। তো পাওয়ার কোয়ারির আমরা যারা প্র্যাকটিক্যালি কাজ করি, পাওয়ার কোয়ারিতে এই মার্জ কোয়ারি, অ্যাপেন্ড কোয়ারি, ডাটা কম্বাইন এগুলো শিখলেই মোটামুটি আপনি অনেক কিছু আপনার প্রফেশনাল লাইফটাকে আরো বেশি রিচ করতে পারবেন যদি আপনি এই অপশনগুলো ভালোভাবে ইউজ করেন। কারণ আমাদের প্র্যাকটিক্যালি এই ধরনের ডাটাগুলো নিয়েই কাজ করা লাগে, যে আমার লুকআপ করা একটা ডাটা আছে তার সাথে অন্য ফাইলের ডাটা থাকে, যেমন সেলস নিয়ে যারা কাজ করেন তাদের দেখা আছে সেলস থাকে এক ফাইলে তার রিজন থাকে, এক ফাইলে আইটেম থাকে, এরকম করা লাগে। তো সব ডাটাগুলোকে একটা ফাইলের ভিতরে না আনলে কিন্তু আপনি রিপোর্টিং আকারে প্রেজেন্ট করতে পারবেন না। যখন আপনার এখানে সাপোজ মাত্র 20টা ডাটা আছে, আপনার যখন 20,000 ডাটা থাকবে তখন এগুলোকে আপনার এক জায়গায় মার্জ করে আপনার কিন্তু পিভট টেবিলের ভিতরে আপনি সহজে এগুলোকে রিপোর্ট আকারে প্রেজেন্ট করতে পারবেন। তো এখন আমি জাস্ট ক্লোজ অ্যান্ড লোড টু ক্লিক দিলাম। দেখুন কত চমৎকার ভাবে তিনটা ফাইলের ডাটা আমার একটা ফাইলে চলে আসলো, ভেরি নাইস। এখন আপনার যদি পিভট করার প্রয়োজন হয় তাহলে আপনি পিভট করেন। সাপোজ আমার দরকার এখন ডিপার্টমেন্ট ওয়াইজ আমার স্যালারি, এটারে আমি একটু করে দিই, ডলার করে দিই। তো ডিপার্টমেন্ট ওয়াইজ স্যালারি দরকার, তো আপনি ডিপার্টমেন্ট ওয়াইজ স্যালারি দরকার, আপনি এখন কি করবেন, যেহেতু এটা ডাইনামিক ডাটা, ইনসার্টে থেকে পিভট টেবিল, আমার ডিপার্টমেন্টগুলো চুজ করলাম। অ্যানুয়াল স্যালারি দরকার, অ্যানুয়াল স্যালারি নিয়ে আসলাম। দেখুন কত চমৎকার, গ্রিড লাইনটা একটু উঠে দিই তবে আর দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। এটারে আমি রিনেম করে দিই ডিপার্টমেন্ট, ঠিক আছে, খুবই চমৎকার। তো যারা আমার ভিডিওগুলো দেখছেন আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক বেশি কাজের হবে এবং আপনাদের ভালো লাগবে। তো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আপনারা প্লিজ কমেন্ট
শেয়ার করবেন এবং এই ভিডিওগুলো আপনাদের পরিচিতজনদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। সবাই মিলে এক্সেলের আরো বেশি কাজ শিখে আমরা নিজেদেরকে নিজেরা ডেভেলপমেন্ট করতে পারি। কারণ বর্তমান প্রতিযোগিতামূলক জব মার্কেটে টিকে থাকতে চান, সেক্ষেত্রে আপনার নিজেকে অবশ্যই ডেভেলপ করতে হবে, আনলেস আপনি কিন্তু সার্ভাইভ করতে পারবেন না। So I would like to request all of you, please subscribe my channel and press the bell icon so that you can get notification right away when the video is uploaded. আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।